বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি রোগ নিয়ে কথা বলবো যেটা আমাদের সমাজে এই রোগটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। এর জটিলতা অনেক এবং প্রাদুর্ভাবও বেশি। তো সেটা হলো ব্রেস্ট ক্যান্সার। এটা আমাদের মায়েরা এবং আমাদের বোনেরা, আমাদের সন্তানরা আক্রান্ত হচ্ছেন। যখন ব্রেস্ট ক্যান্সার হয় তখন ব্রেস্টের কোষগুলো অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়। তার শরীরে কখনো কখনো এটা শরীরের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর কোনো একক কারণ নেই, কী কারণে হয় এটা কেউ বলতে পারবে না এককভাবে। তবে মূল কয়েকটি কারণ হলো বয়স বৃদ্ধি, অনেক সময় বয়স বাড়লে এটা হয়ে থাকে। বংশগত কারণ, যাদের খালা বা দাদি বা নানি বা এদের যদি কারো এই রোগ থেকে থাকে তাহলে অবশ্য ওনার ব্রেস্ট ক্যান্সার হতে পারে এবং একে খুব সচেতন থাকতে হবে। জেনেটিক পরিবর্তন, জিনগত শরীরের ভিতরে জিনগত কোনো পরিবর্তন হলে অনেক কারণে জিনগত পরিবর্তন হতে পারে। বিভিন্নভাবে আমাদের এনভায়রনমেন্টের কারণে, খাওয়ারের কারণে, বিভিন্ন ডায়াবেটিক্স কারণে, বিভিন্ন টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলির কারণে শরীরের মধ্যে জিনগত পরিবর্তন হলে এটা ব্রেস্ট ক্যান্সার হতে পারে। হরমোনের প্রভাব, দেখা যায় হরমোন হলো যাদের ইস্ট্রোজেন হরমোন, এই ইস্ট্রোজেন হরমোনটা যদি শরীরে ব্যালেন্স বেশি থাকে তাহলেও এটা হতে পারে, অনেকের হয় ওটা। তো অস্বাস্থ্যকর জীবনযাপনটা অস্বাস্থ্য, যেমন ধূমপান করা, তারপর নিয়মিত অ্যালকোহল সেবন করা, তারপর স্থূলতা বা শারীরিক পরিশ্রম না করা, অলস সেডেন্টারি লাইফস্টাইল ফলো করা, তারপরে এক্সারসাইজ বা মুভমেন্ট না করা, তারপরে কার্বোহাইড্রেট জাতীয় বেশি খাবার নেওয়া, এই ধরনের কায়িক শ্রম না করে শরীরে ওবেসিটি বা স্থূলতা তৈরি করা, এই ধরনের বিষয়গুলো কিন্তু এটার সাথে জড়িত। আবার দেরিতে সন্তান নেওয়া, আবার অনেকে সন্তান নিতেও চান না বা অনেকে সন্তান না নেওয়ার কারণেও ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তো এই হলো ব্রেস্ট ক্যান্সারের মূল কারণগুলো, আমি কয়েকটা বললাম। আরও অনেকগুলো কারণ আছে, সেটা ডায়াগনোসিস করা যায়। তো লক্ষণগুলো কী হলো? খুব বেসিক লক্ষণ, স্তনে ফুলা বা গোটা দেখা যায় কখনো কখনো, বিশেষ করে বগলের নিচে কুচকিতে। ব্রেস্ট ক্যান্সার হলে কিছুতে এই লিম্ফ গ্ল্যান্ডগুলো ফুলে যায়। তারপরে স্তনের আকার পরিবর্তন হয়ে যায়। নিপল থেকে রক্ত, সাদা সাদা পদার্থ অথবা অস্বাভাবিক কোনো রসকরণ হতে পারে। স্তনের ত্বক কুঁচকে যেতে পারে, লাল বা ফুলা থাকতে পারে, কখনো ব্যথা হতে পারে। এগুলি হলো মোটামুটি স্তনের লক্ষণ। তো ডিয়ার অডিয়েন্স, স্তন ক্যান্সার বাংলাদেশে একটি বলতে বলে প্রাদুর্ভাব হচ্ছেই এবং ছড়িয়ে পড়তেছে। এটা অবশ্যই চেক করা উচিত এবং সচেতন থাকা উচিত এই রোগটা যেন না ছড়ায়, এবং আমাদের সবাইকে এই বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে এবং আমাদের লাইফস্টাইলগুলো চেঞ্জ করতে হবে। তো আজকে এই পর্যন্ত হাসান সাইদ হেলদি লাইফস্টাইল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, কমেন্টস করার